আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। হাথুরু সিংয়ের আমলে বাংলাদেশ দলের সেরা 5টি ভুল সম্পর্কে। হাথুরু সিংহে যখন বাংলাদেশের দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে আসেন তখন থেকেই তিনি সিনিয়র ক্রিকেটারদেরকে পছন্দ করতেন না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো তামিম ইকবালকে মিথ্যে ইনজুরির অপবাদ দিয়ে দল থেকে বাদ দেওয়া এবং 2023 বিশ্বকাপে তার মনমতো দল সাজানো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 5-এ রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। হাথুরু সিংহে কোনোদিন কোনো সিনিয়র ক্রিকেটারদেরকে পছন্দ করতেন না। তিনি যখন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসে তখন থেকে তিনি মাহমুদুল্লাহকে একটু কম পছন্দ করতে শুরু করে। তারপর তাকে মিথ্যে অপবাদ দিয়ে দল থেকে বের করে দেয় এবং পরে তাকে যখন 2023 বিশ্বকাপে পুরো সমর্থকদের আন্দোলনের কারণে তাকে আবার ধরে ফিরিয়ে আনতে হয় এবং তিনি বাংলাদেশের হয়ে 2023 ওয়ার্ল্ড কাপে, যেখানে সবাই বাকিরা ব্যর্থ, তিনি একে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন। নাম্বার 4-এ রয়েছে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ এলেন ডোনাল্ড। তিনি যখন বাংলাদেশের পেস বোলিং কোচ হিসাবে নিয়োগ পায় তারপর থেকে বাংলাদেশ পেস বোলিং ইউনিট পুরো চেঞ্জ হয়ে যায়। তারপর থেকে পুরো ক্রিকেট বিশ্বকে তিনি দেখিয়ে দেয় যে বাংলাদেশের ফাস্ট বোলাররাও কম পারেন না। তারপর থেকে প্রত্যেকটি বড় বড় ক্রিকেট টুর্নামেন্টের আসরে বাংলাদেশের ফাস্ট বোলাররা ভালো বোলিং করে, বিশেষ করে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। কিন্তু তাকেও বেশি দিন স্থায়ী হতে দেয়নি চন্ডিকা হাথুরু সিংহে। নাম্বার 3-তে রয়েছে আমাদের সকলের প্রিয় ওপেনার এবং দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। তামিম ইকবাল খানকেও দল থেকে বের করার সবচেয়ে বড় কারিগর হলো চন্ডিকা হাথুরু সিংহে। যখন 2023 বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপে যখন টিম সাজাতে সবাই ব্যস্ত থাকে তখন তাকে ইনজুরির মিথ্যে অপবাদ দিয়ে দল থেকে বের করা হয় এবং এটা করার সবচেয়ে বড় পিছনে ঘুরনায়ক হলো চন্ডিকা হাথুরু সিংহে। তার কারণে তামিম ইকবাল আজও পর্যন্ত ন্যাশনাল টিমে ব্যাক করতে পারেনি। নাম্বার 2-তে রয়েছে চন্ডিকা হাথুরু সিংহে নিজে, কারণ তিনি কখনো ভালো সিদ্ধান্ত নিতেন না, সকল উল্টাপাল্টা সিদ্ধান্ত নিয়ে টিমের বন্ডিং নষ্ট করতেন। তাকে যখন 2023 বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপে সময় বাংলাদেশের টিমের সম্পর্কে প্রশ্ন করা হয় তখন তিনি অজুহাত দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তার সবচেয়ে বড় উদাহরণ হলো বাংলাদেশ নেদারল্যান্ডের কাছে বাজেভাবে হারা একের পর এক ম্যাচ। নাম্বার 1-এ রয়েছে সাকিব তামিমের বন্ধুত্বে ফাটল। তাদের এই বন্ধুত্বে ফাটলের পিছনে সবচেয়ে বড় নায়ক হলো হাথুরু সিংহে। তাদের হাথুরু সিংহের কারণে তামিম ইকবাল দল থেকে বের হয়ে গেছেন। তামিম ইকবাল নিজের মুখেই বলেছেন যে হাথুরু সিংহে যতদিন বাংলাদেশে কোচ থাকবেন ততদিন তিনি ন্যাশনাল টিমে খেলবেন না। হাথুরু সিংহের কারণে সাকিব তামিমের সবচেয়ে ভালো বন্ধুত্ব ভেঙে যায়। তাদের বন্ধুত্ব কোনোদিন ভোলার মতো নয়। তাদের দুজনের কারণে বাংলাদেশ দল অনেক কিছু অর্জন করতে পেরে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের ভিডিওর পাশে থাকার জন্য। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হওয়ার আমন্ত্রণ রইল। টাটা।